নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যাও, আমাকে সাপোর্ট আর ভালোবাসা। তো আজকের ব্লগটা স্টার্ট করলাম মন্দির থেকে। আর দেখো এক থালা লাল জবা নিয়ে, সাদা জবাও আছে। তো সবাইকে আজকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে হলো রাধা অষ্টমী। তো বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা রইল। তো আজকে হলো রাধা অষ্টমী, আর রাধা অষ্টমী তো আমরা করবোই। তো আমরা সকাল সকাল আজকে আমি যাইনি, সকাল সকাল আমি যাবতীয় লেপা মুচা ধোয়া কাচা করলাম। আর আমার ছেলে ফুল নিয়ে আসছে, দেখো এখানে সাদা ফুল আনছে এক থালা, আর এখানে লাল ফুল নিয়ে আসছে দেখো। তো চলো মানে ঠাকুর ঘর পরিষ্কার করতে লাগবে। আর দেখতেই পাচ্ছ আমার ঠাকুর টুকুর এলোমেলো হয়ে, দেখো আমার লক্ষ্মী ঠাকুর এলোমেলো হয়ে আছে, তার কারণ ইঁদুরের জ্বালায় আর শান্তি নেই। দেখো ফটোটা আমার লড়াই দিছে ইঁদুরে, দেখতে পাচ্ছ। তো দেখি পূজা দেওয়ার আগে মেয়েটাকে একটু খাওয়াইনি। আর রোদ তো আজকেও ভালোই দিবে, যে হিসেবে রোদের তাপ দেখতেছি। তো ও এখনও কিচ্ছু খায় না। আর কালকে দুধটা না ওর ছানা হয়ে গেছে, কী কারণে হয়ে গেছে জানি না, অতিরিক্ত গরমের ফলে জানি না কি কেন ছানা হয়ে গেছে। এখন ওকে দুধ বিস্কিট খাওয়াতে লাগতো, কিন্তু দুধ নেই। এখন কি করব, দেখি একটু ভাত। এখন সকাল সকালে এই যে উঠানে গোবর টোবর দিয়েছি, আর এই যে সাইডগুলো লেপে নিলাম সুন্দর করে। সবসময় তো লেপতে পারি না, তো যখন পূজা অনুষ্ঠান হয় তখন আর কি লেপি। তো দেখছো আমার তো বেশ ভালো লাগতেছে। তোমাদের কেমন লাগতেছে কমেন্টে অবশ্যই জানাইও। আর এই দিনে কিন্তু দেখো মাটি দিয়ে কিন্তু মাটির উঠান বলো, বা যে যাদের মাটির ঘর সাইডগুলো লেপে রাখলে না, যেগুলো ফর্সা মাটি আছে খুব সুন্দর লাগে। তো এগুলো কিন্তু ফর্সা মাটি না, আমি ক্ষেতের থেকে নিয়ে আসি নরম মাটি। কালো দিকটাও মুচ্ছি, দেখো আমি যখন মুচ্ছি এগুলো তো সম্পূর্ণ মুচ্ছি, তো দেখতেই পাচ্ছ। আর এগুলো মুছলে না খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। তো ফুলের গাছটা ভাবতেছি ছাটাই করে দিব, একটু মানে গোলগাল করে কেটে দিব, তাহলে বেশি আর লম্বা হবে না। তো এই যে সাইডগুলো লেপে নিয়েছি। তো এই দেখো লিজা প্রাইভেটে যাচ্ছে। কোথায় যাচ্ছিস বল? হ্যাঁ, কোন ক্লাসে পড়িস বল? কোন ক্লাসে পড়িস? কবে হবি? ও ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ রোদের প্রভাব, এত রোদ দিয়েছে সকাল সকাল। এখন সবাই বাজে 8টা, আর 8টার সময় এত রোদ দিচ্ছে, তাহলে সারাদিনে কি হইতে পারে ভাবতে পারো। তো বন্ধুরা কালকে গেছিলাম বাজারে, আর বাজারে গিয়ে এতদিন আমি নাকের নথ পরেছিলাম, তো এই যে নথটা খুলে এটা নিয়েছি। দেখো এটুকু একটু সোনার জিনিসের দাম নিছে 500 টাকা, একটুখানি। তো আর নথ পরতে ভালো লাগতেছিল না, তাই এটা নিয়ে আসলাম কালকে। কেন বলো তো, নথটা না মাঝে মাঝে যেমন কি কেটে যায় আর ব্যথা করে, এর জন্য আমি ওকে না এটাই নিয়ে নিই। আর কিছুদিন আগে একটা নাকের ছিল, ওইটা দিয়ে ওই যে মা কালীর জন্য সোনার টিপ বানিয়েছি, যে ওইখানে দিয়ে দিয়েছি। ওই দেখো এই যে নাকেরটা। তো দেখি কালকে ঠাকুরের জন্য কি কি ফল নিয়ে আসলো, ফলের তো আরও দরকার। এই যে ঠাকুরের জন্য ওগুলোই নিয়ে আসে। নারকেল নিয়ে আসে নাই, নারকেল লাগতো। আর একটা জিনিস দেখে, এই যে দেখো হলুদ নিয়ে আসে। আর এখানে বিস্কিটের মুড়িগুলো রাখছি, তো বাইরে রাখলে ইঁদুরের যন্ত্রণায় তো আর শেষ নেই। তো দেখতে দেখতে হলুদ। তো বন্ধুরা আজকে সবাই জানো যে আমার আজকে রাধা অষ্টমী। আমার না সবাইরই আজকে রাধা অষ্টমী। আজকে হলো অষ্টমী তিথি। তো সকাল সকাল আমি পূজা টুজা দিয়ে দিলাম। সকাল বলতে 11টা প্রায় হয়ে গেছে। আর আমার ছেলে এত পরিমাণে ফুল নিয়ে আসে, মানে কি বলবো, অনেক অনেক লাল জবা সাদা জবা নিয়ে আসে। আমাকে ভালো হলো, আজকে রাধা অষ্টমীর দিন আজকে কালীমা অনেক সন্তুষ্ট হয়ে যাবে। কেন বলো তো, লাল ফুলে কিন্তু কালীমা সন্তুষ্ট, তার সাথে অপরাজিতা ফুলও পেয়েছে, অনেক অনেক ফুল পেয়েছে। তো সব ঠাকুরগুলোকে আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মানে ফুল দিয়ে সাজিয়ে দিতে যে ঠাকুরকে এত ভালো লাগে কি আর বলবো, মানে খুব সুন্দর করে ঠাকুরগুলোকে সাজিয়েছি। তো দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কত পরিমাণে আমার ছেলে ফুল পেয়েছে। তো ঘরের নিচে টিচে খুব সুন্দর করে ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখো ঠাকুর ঘরে না ফুল দিয়ে যদি সাজিয়ে দাও না, খুব সুন্দর লাগে কিন্তু দেখতে, ব্যাপক লাগে। তো নীলকণ্ঠ ফুল পেয়েছে, লাল জবা পেয়েছে, সাদা ফুল। তো সাদা ফুল তো আজকে যেহেতু আজকে রাধা অষ্টমী, তো সাদা ফুল মনে করো আমার লাগবে গোবিন্দর ওখানে। আর এই যে লক্ষ্মী মা বলো, সরস্বতী বলো, কালী মা বলো, মনসা মা বলো, সবাইকে লাল জবা আর সাদা জবা দিব। তো ফুল টুল দিয়ে সাজিয়ে সবার শেষে আমি এখন নারকেল কোরানি করতেছি, কারণ নারকেলটা আমি কোরানি করে রেখে দিব, পূজার সব কিছু আয়োজন করব। তো কি বলো তো, আজকে যে কেন আমার মেয়েটা এরকম করতেছে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। মেয়ে কিন্তু আমার এরকম করে না, ও কিন্তু সারাক্ষণ খেলে।
কিন্তু ও এরকম কান্নাকাটি কিছু করে না, জানো। মেয়ে কান্নাকাটি করেছে দেখে আমি তোমাদের সাথে ঠাকুরকে যে স্নান করাচ্ছিলাম রাধারানীকে, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওকে এক হাতে কোলে নিয়েছি, এক হাতে ঠাকুরকে স্নান করাচ্ছি। মানে জানি না এত কেন কান্না করতেছিল। আর প্রচুর পরিমাণে গরমও দিয়েছে, তাপমাত্রাও বেড়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সবার সাথে পুজো টুজো করে বিকালবেলা এত জোরে কালবৈশাখী ঝড় চলে আসলো, কি বলবো, সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে এরকম। মানে আমি উঠানের মধ্যে দাঁড়িয়ে আছি, আমাকে অবধি উড়াই নিয়ে যাচ্ছে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। তো আজকে আমার সাথে এমন একটা খারাপ ঘটনা ঘটে গেছে, খুবই দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে। কারণ কি বলতো, রাধারানীর কৃপা ছিল তাই মনে আমি বেঁচে গিয়েছি। যদি রাধারানীর যদি কৃপা না থাকতো তাহলে মানে আমি বাঁচতাম না। মানে কি বলবো, খুব খুব বড় সড়ো দুর্ঘটনাটা ঘটে গিয়েছে। মানে এরকম যে আমার সাথে ঘটবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আর দেখতেই পাচ্ছ কি কালবৈশাখী ঝড় চলে আসে। তো ওই যে তোমরা জানি না কে চিনবে কে চিনবে না, অনেকেই বাঙালিরা চিনো। তো ওই যে বাসুয়া সাপ বলে, যে বাসুয়া সাপ আর কি, আমাদের যে বড় ঘর যাইতে যে মানে পাশে যে সাদা ফুলের গাছটা আছে ওইখানের মধ্যে কত বড় একটা বাসুয়া সাপ মানে ওখানে ঝুলে আছে। আর ওর পাশে গিয়ে আমি দাঁড়িয়ে আছি। ওরা নাকি বলে উড়ে উড়ে গিয়ে মানুষকে কাটে, কিন্তু আমি একটুখানি মানে একটুখানি ফারাক ছিলাম আর কি। মানে আর একটু যদি দাঁড়িয়ে থাকতাম, আমি কিন্তু বলতে পারিনি যে এখানে বাসুয়া সাপ আছে। ওই যে তোমাদেরকে যে সাদা ফুলটা শেয়ার করতেছি, এই দেখতে পাচ্ছ সাদা ফুলটা, এই যে এই জায়গাটার মধ্যে ছিল। আর সিঁড়ির দিকে মাথাটা বাইর করে আছে। আর আমি ঠিক মানে এই দরজার পাশেই দাঁড়িয়েছিলাম। তো আমি বলতে পারি না যে ওইখানে বাসুয়া সাপ। পরে যখন দেখতেছি যে কী লড়তেছে, এত ঝাপতেছে কেন, পরে দেখে আমি পুরো সামনাসামনি একবারে সাপের। কিন্তু কি বলতো, অশেষ মানে রাধারানীর কৃপা ছিল তাই মনে আমি বেঁচে গিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িঘরের অবস্থা। আর আমার মেয়ে হাওয়ার মধ্যে কি ঘুরতেছে। তো এত পরিমাণে হাওয়া দিয়েছে, একবারে রাস্তাঘাট সব একেবারে পাতা দিয়ে ভরিয়ে দিয়েছে।